স্বাগত সকালের বাড়ি থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের কালীবাড়ি মন্দিরে। আমরা জানি যে এই আর 1-2 দিন পরেই কিন্তু দুর্গা পূজা শুরু হতে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে সন্ধ্যার আরতি দিচ্ছিলেন হিন্দু সম্প্রদায়ের যারা। এখানে 2-3টি একটি মন্দিরের ভিতরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপরে লোকনাথ মন্দির, এরকম মন্দির রয়েছে। এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এবারে রংপুর শহরে অর্থাৎ রংপুরে কিন্তু আমরা জানি যে রংপুর জেলা ও মহানগর পুলিশের সূত্র অনুযায়ী 33টি ওয়ার্ডে 152টি পূজা মণ্ডপ রয়েছে এবং নগরের বাইরে 8 উপজেলায় কিন্তু 683টি পূজা মণ্ডপ রয়েছে। এবং এর মধ্যে যদি আপনাকে বিস্তারিত বলি যে কোতোয়ালি থানার 68টি, গঙ্গাছড়া 95টি, তারাকান্দি 47টি, বদরগঞ্জে 123টি, দুর্গাপুরে 106টি, পীরগঞ্জে 5টি, পীরগাছায় 63টি, কাউনিয়ায় 66টি পূজা মণ্ডপ রয়েছে। অর্থাৎ এই যে পূজা মণ্ডপ, আমরা যদি বলি যে এই পূজা মণ্ডপগুলো যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু কঠোর হবে বলে পূজা আইন শৃঙ্খলা বাহিনীরা জানিয়েছে। আমরা জেলা পুলিশের সাথে কথা বলেও এটি কিন্তু নিশ্চিত হয়েছে। একটি বিষয় আপনাদের বলি যে সনাতন ধর্মের যে বিশ্বাস সেটি হলো মহালয়ের দিন কন্যারূপে ধারায় আসেন দশভূজা দেবী দুর্গা এবং বিসর্জনের মধ্য দিয়ে তাকে কিন্তু 1 বছরের জন্য বিদায় জানানো হয়। এই যে আগমন প্রস্থান, এটি কিন্তু আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী থেকে পর্যন্ত 5 দিন চলবে এই দুর্গা পূজা। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই যে এখানে একটি বেলতলি একটি জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু প্রধান পুজো হয়েছে এবং তার আগেই কিন্তু সন্ধ্যা 6টায় আমরা দেখলাম যে এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়েছে। আমরা এখানে একজন হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন পুজো করতে এসেছেন তার কাছে শুনতে চাই আসলে কি অবস্থা, মা দুর্গা দেবী কিভাবে আসছেন, এবার কিসে আসছেন, কেমন এই পূজা মণ্ডপ সাজানো? সকলকে জানাই শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। মা এবার আসতেছে, আজকে 23শে আশ্বিন সায়ংকালে মায়ের আসছে এবং কালকে ষষ্ঠীতে মায়ের আগমন এবং দেবী দুর্গার কালকে আবার বোধন হবে। এই পরিস্থিতিতে দেশের যে পরিস্থিতি, চলমান পরিস্থিতি, এটাই কামনা করি যে মা দুর্গা যেন সকলের মঙ্গল কামনা করে, সকল সুস্থ শরীরে এবং দীর্ঘায়ু কামনা করি এবং মা যেন সকল বিপদ এবং উদ্ধার করে নেয়। দর্শক শুনছিলেন যে দুর্গা দেবী এবার কিন্তু আসছে এবং সকল অশুভ শক্তির বিনাশ করবে বলে এখানকার যিনি পূজারী বা যারা হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু সেটি বলছিলেন। এই ছিল কালী মন্দিরের আজকের এই দিনের সর্বশেষ পরিস্থিতি।